এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, একে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আর কোন প্রশাসন কি আর ভালো কি খারাপ, তখন কিন্তু আমরা আর বাঁচবো না। আমরা এখনো সংযত আছি। আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি। কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের চাচাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। শহীদ আবু সিদ্দিক হালদারের খুনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনায় শুধুমাত্র ঢোলাহাট থানার পুলিশ নয়, শাসক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও জড়িত, এমনই অভিযোগ করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী। আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের নুনতলা মোড়ে এই খুনের প্রতিবাদে এক বিশাল সমাবেশ। তিনি বলেন, আইনের মাধ্যমে যেমন এই ইনসাফের লড়াই চলবে, পাশাপাশি রাস্তায় নেমে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। বিধানসভার মধ্যে এই বিষয়টি তোলা হবে বলে তিনি জানান। তিনি বলেন, গত 1.5 মাস ধরে এই রাজ্যে অনেকগুলি গণপিটুনির ঘটনা ঘটেছে। পুলিশি হেফাজতে বিনা দোষে আবু সিদ্দিকও খুন হলেন, অথচ মুখ্যমন্ত্রী নিশ্চুপ। দেখা যাবে এই প্রতিটি ঘটনায় মুসলমান, আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষেরা মারা যাচ্ছে। তিনি বলেন, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে শাসক দল প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছেন। যেভাবে গণপিটুনি বাড়ছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি শাসিত গুজরাট, আসাম, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। এই প্রসঙ্গে আইএসএফ চেয়ারম্যান বলেন, আনিস খান হত্যা থেকে শুরু করে গত বছর বারুইপুর পুলিশ জেলার হেফাজতে 4 জনের মৃত্যু, কোনোটিতে এখনো পর্যন্ত ইনসাফ পাওয়া যায়নি। আবু সিদ্দিকের হত্যার ক্ষেত্রে এটা সহ্য করা যাবে না। সজাগ সতর্ক থেকে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলনের ঢেউ তোলার আহ্বান জানান তিনি। সভায় আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন, খুন করে আইএসএফকে শেষ করা যাবে না। আবু সিদ্দিক আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন, তাকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছে। তার বাড়ি থেকে প্রচুর টাকা ও গয়নাও নিয়েছে পুলিশ, সেগুলো যেন অবিলম্বে তারা ফেরত দেয়। এই বিশাল প্রতিবাদ সভাটি পরিচালনা করেন আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি নওশাদ সিদ্দিকী, আব্দুল মালিক মোল্লা। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন সিরাজি সহ জেলা কমিটির নেতৃত্ববৃন্দ। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে, তো মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করেছি, 2 বছর 3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করেনি তো, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, অর্থাৎ খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে, উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো, যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল, দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো?